ভারত পাক ম্যাচ নিয়ে রীতিমতো রোমাঞ্চকর একটা সিরিজ খেলে ফেললো পাকিস্তান ক্রিকেট বোর্ড। আমি নিশ্চিত অদূর ভবিষ্যতে ওদের এই ড্রামা নিয়ে কোনো না কোনো ওটিটি প্ল্যাটফর্মে একটা থ্রিলার সিরিজ নিশ্চয়ই দেখতে পাবো আমরা। আর এই ব্যাপারেও আমি নিশ্চিত যে সেই সিরিজের শেষ এপিসোডে স্ক্রিনে একটা প্রবাদ বাক্য অবশ্যই ভেসে উঠবে, সত্যমেব জয়তে। টি-20 বিশ্বকাপের ভারত পাক ম্যাচ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সেদেশের সরকার মিথ্যা ও নির্লজ্জতার যে চরম সীমায় পৌঁছে গিয়েছে তার নজিরবিহীন। নমস্কার, আমি রাজীব ঘোষ, আপনাদের আরজি। প্রায় 20 বছরেরও বেশি প্রিন্ট মিডিয়ায় ক্রীড়া সাংবাদিকতা করার পর নতুন এই ইউটিউব চ্যানেলে খুঁজে আনার চেষ্টা করছি খেলার দুনিয়ার বিভিন্ন ট্রেন্ডিং খবরের ভেতরের খবর। আমার এই প্রচেষ্টা ভালো লাগলে আমার এই নতুন চ্যানেল স্পোর্টস স্ক্যান বাই আরজিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কিন্তু ফিরে আসি আজকের বিষয়। একেই তো 15ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের মাঠে না নামার হুমকিটা ছিল 200% অনৈতিক। বাংলাদেশেরও তাও একটা নিরাপত্তার ইস্যু ছিল, কিন্তু পাকিস্তানের ভারতের বিরুদ্ধে খেলতে না চাওয়ার কোনো যুক্তিপূর্ণ কারণই নেই। তার উপর এই দাবিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা আরও যা যা দাবি করেছে আইসিসির কাছে, সেগুলোকে অনৈতিক বললেও কম বলা হয়। তাও আবার পাকিস্তান একা নয়, তাদের সঙ্গে হাত মিলিয়েছে আর এক মেরুদণ্ডহীন ক্রিকেট বোর্ড বিসিবি, যার প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ঢাকা থেকে সটান লাহোরে পৌঁছে গিয়েছিলেন আইসিসির প্রতিনিধির সঙ্গে বৈঠক করতে। তাতে অবশ্য তাদের লাভই হয়েছে। আসলে বাংলাদেশের মাথার ওপর বিশাল শাস্তি ও জরিমানার খাঁড়া ঝুলছিল তো, তাই সেই শাস্তি এড়ানোর জন্যই মরিয়া হয়ে উঠেছিল সে দেশের বোর্ড। তাই বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই স্লোগান তুলে পাক বোর্ডের হাত ধরে তারা। যেমন বেপাড়ায় গিয়ে মারধর খেয়ে আসা ফুটো মস্তানরা তার পাড়ার বড় মস্তানের কাছে আসে কাঁদুনি গাইতে, এখানে ফুটো মস্তান আর বড় মস্তান যেই হোক, দুপক্ষেরই উদ্দেশ্য মোটেই ন্যায্য নয়, এবং সেই অপরাধকেই যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে দুই দেশের বোর্ডই। শুধু নিজেদের অন্যায় আবদারগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা নয়, সঙ্গে এমন কিছু দাবি তারা আইসিসির সামনে রাখে যে দাবিগুলো শুনলে শুধু অবাক হবেন না, আপনার মাথাও গরম হয়ে যেতে পারে। আমি ভাবছি লাহোরে যে বৈঠকে বসে এই দাবিগুলো আওড়ালেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি, সেই বৈঠকে থাকা আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা সেগুলো স্থির হয়ে বসে শুনলেন কি করে। কী সব দাবি? 1 নম্বর, রাজনৈতিক পরিবেশ যাই হোক, ভারত পাক ক্রিকেট সিরিজ ফের নিয়মিত চালু করতে হবে। 2, ভারত পাকিস্তান বাংলাদেশকে নিয়ে নিয়মিত ত্রিদেশীয় সিরিজ চালু করতে হবে। 3, পাকিস্তানের প্রাপ্য লভ্যাংশ বাড়াতে হবে আইসিসিকে। 4, বাংলাদেশকে বিশ্বকাপে না খেলার জন্য শাস্তি তো দেওয়া যাবেই না, উপরন্তু তাদের প্রাপ্য টাকা পুরোপুরি মিটিয়ে দিতে হবে। 5, গত বছর বাংলাদেশে উগ্রপন্থীদের তাণ্ডবের জন্য মহিলাদের টি-20 বিশ্বকাপ সেদেশে হয়নি, তার ক্ষতিপূরণ হিসেবে আইসিসিকে তাদের একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজনের অধিকার দিতে হবে। 6, ভারতকে এবছর বাংলাদেশ সফরে যেতে হবে সিরিজ খেলার জন্য। এর উত্তরে আইসিসি শুধু বাংলাদেশের শাস্তি ও জরিমানা মকুব করেছে মাত্র, জানিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে যেন বিশ্বকাপ জয়ের আনন্দ শুরু হয়ে গিয়েছে। কিন্তু ভবিষ্যতে এই ঋণ যে পাকিস্তানকে কিভাবে চোকাতে হবে তাদের, তা তো আর তারা জানে না। তাই যা আনন্দ করার করে নিন, পরে যখন ঝটকাটা লাগবে তখন না হয় সামলাবেন। এছাড়াও আইসিসি জানিয়েছে 2031-এর মধ্যে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব তারা বাংলাদেশকে দিতে পারে, যদি সেখানকার পরিবেশ ঠিকঠাক থাকে। ব্যাস, এই 2 দাবি মেনে নিয়েছে তারা। পাকিস্তানের বাকি সব দাবি জাস্ট উড়িয়ে দিয়েছে আইসিসি, কারণ এই প্রত্যেকটি দাবি মেনে নেওয়ার এখতিয়ার শুধুমাত্র তাদের নেই, এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডও তা খুব ভালো করে জানেন। ধরে নিন আইসিসি ভারত পাকিস্তান বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের কথা মেনে নিল, কিন্তু সেই সিরিজ আয়োজন তো তাদের করার কথা নয়। এমন কোনো সিরিজ হলে তা এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও 3 দেশের ক্রিকেট বোর্ডকে করতে হবে, এবং 3 দেশের সরকারের নো অবজেকশনও লাগবে। এখানে আইসিসির কিছুই করার নেই। তাহলে আইসিসির কাছে এই দাবি করার মানে কি?
মানে একটাই, নিজেদের জাহির করার চেষ্টা। ভারত বনাম পাকিস্তান এই একটা ম্যাচকে মূলধন করে তারা আইসিসিকে পরিষ্কার ব্ল্যাকমেল করার খেলা খেলে, এবং এই খেলায় তাদের সঙ্গ দেয় বাংলাদেশ। কারণ রতনে রতন চেনে, আর বাকিটা না হয় নাই বললাম। আপাতত সেই বল পাক প্রধানমন্ত্রীর কোর্টে। কয়েকদিন আগে তিনি সদম্ভে বলেছিলেন ভারতের সঙ্গে ম্যাচ নয়। তারপরেও মহসিন নকভিরা আইসিসির সঙ্গে দর কষাকষি করেছেন। এখানেই ইঙ্গিত পাওয়া গেছে যে পাক প্রধানমন্ত্রী ক্রিকেটের স্বার্থ রক্ষার জন্য তার মত পাল্টাবেন হয়তো। এই প্রসঙ্গে কি মতামত গালফ নিউজের প্রাক্তন স্পোর্টস এডিটর গৌতম ভট্টাচার্যের? নিয়মিত দক্ষিণ এশিয়া ক্রিকেট কভার করা এই সাংবাদিক কি বলছেন একবার শুনে নিন। দেখো দেখো রাজীব, ফার্স্টলি তো থ্যাংক ইউ ফর গেটিং মি হিয়ার। এই এই দ্বিতীয় পর্বে যেটা পাকিস্তান যেটা করছে, বাংলাদেশকেও ওখানে ডেকে নিয়ে, যেটা তুমি বললে যে পাকিস্তান বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের আর পার্টি নয়, এটা হচ্ছে কমপ্লিট অপটিক্স। দেখো, আমরা বাংলাদেশের পাশে আছি এবং আমরা একটা ছোট ব্লক তৈরি করেছি, এসিসির মধ্যে একটা ছোট ব্লক তৈরি করেছি। আইসিসি তো আমরা যখন নেক্সট বোর্ড মিটিংগুলোতে যাব, তখন আমরা আমাদের দাবি দেওয়াগুলো জোরদার তুলে ধরব। তারই কিছু কিছু ইন্ডিকেশন পাচ্ছি। হঠাৎ করে বলছে যে, যেটা আমরা শুনছি আনকনফার্মড অবশ্যই, যে বাইল্যাটারাল খেলতে হবে ইন্ডিয়া পাকিস্তানের। এটা তো অবাস্তব, মানে এই প্রেজেন্ট ইকোসিস্টেমে কমপ্লিটলি অবাস্তব। তারপরে আরেকটা আনকনফার্ম পাচ্ছি যে নাকি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ একটা একটা এরকম প্রপোজাল আছে যে ট্রাই নেশন সিরিজ খেলতে হবে। এর প্রায় হাস্যকর। সেইখানেই আমার পাকিস্তানের এই মুভটা সম্বন্ধে আপত্তি, যে তোমাদের যদি ইন্ডিয়ার ডমিনেশন নিয়ে কিছু বলার থাকে আইসিসিতে, তাহলে তোমাদের বোর্ডটা একটা ফোরাম রয়েছে, সেখানে তোমরা করো। তোমরা যখন নিউট্রাল ভেন্যু চেয়েছিলে, তখন একটা সমানে সমানে একটা একটা জায়গার একটা লজিক তোমাদের ছিল, কিন্তু এখানে ইন পার্টিকুলার আমি কোনো লজিকই দেখছি না। এবং এই একটা ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, তারা মনে করছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেট ওয়ার্ল্ডটাই বন্ধ হয়ে যাবে। ক্রিকেট এই যে একটা বিষয়কে ইস্যু করে আইসিসি কে কার্যত ব্ল্যাকমেল করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, এটা কি ঠিক হচ্ছে? এই পার্টিকুলার ম্যাচটাকে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাকে, আইসিসিরও এখানে একটা কিন্তু আমি বলবো যে একটা জাজমেন্টের অভাব আছে। আইসিসি ব্রডকাস্টারদের ডিমান্ড অনুযায়ী আজকে ওই 2011-তে তোমার এখানে সেই মোহালির সেমিফাইনালের পরে পসিবলি তুমি ওখানে ছিলে, তারপর থেকে যে সিস্টেমটা শুরু হলো যে একই গ্রুপে রাখা, সো দ্যাট তুমি যাতে একটা করে লিগ ম্যাচ ইনশিওর করতে পারো। কারণ যদি কোনো কারণে ইন্ডিয়া পাকিস্তান খেলাটা না হয়, ব্রডকাস্টার বলবে তাহলে আমি ওয়ার্ল্ড কাপের পেছনে এত খরচ করছি কেন। যে এই যে ব্রডকাস্টারদের অঙ্গুলি হেলানে এবং একটা শিওর, যেটাকে আমরা ওই গোল্ড মানে সোনার ডিম পাড়া হাঁস বলি আর কি, মানে সেটা যখন করেছো, তো তখন সেটাকে এতভাবে ওভার লিভারেজ করেছো যে এতে ক্রিকেটের প্রকারান্তরে ক্ষতি হয়েছে। এবং সেই জিনিসটাকে মানে পাকিস্তান কয়েকবার কিন্তু এরকম ইন্ডিকেশন দিয়েছিল যে এই খেলাটা খেলেই তো এত লাভ। হ্যাঁ, তো আমরা যেটা বলি আমাদের এখানে খেলতে আসছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় কিন্তু এই ওয়ার্নিং সিগন্যালটা আইসিসিরও বোঝা উচিত ছিল, বিসিসিআইয়েরও বোঝা উচিত ছিল, কিন্তু সেটা আমরা বুঝিনি। তো এখন ইভেনচুয়ালি একটা সিচুয়েশন হয়েছে যে এটা নিয়ে ব্ল্যাকমেল হচ্ছে। গৌতমদা কিন্তু ঠিকই বলেছেন, আইসিসিও পাকিস্তানকে পত্রপাঠ বিদায় করে দিতে পারেনি, কারণ তাদেরও কিছু স্বার্থ রয়েছে। এটা একেবারেই সত্যি যে ভারত পাকিস্তানের এই একটা ম্যাচই তাদের ব্যাংক অ্যাকাউন্টকে ভরিয়ে রাখে। আর কোনো ম্যাচ বা সিরিজ থেকে তাদের এত উপার্জন সত্যিই হয় না, এমনকি ইংল্যান্ড অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজেও না। সেই সিরিজে গ্যালারিতে প্রচুর লোক থাকে ঠিকই, কিন্তু সেই সিরিজের ব্রডকাস্ট রাইটস বা স্পন্সরশিপ থেকে যে অর্থ আসে, তার চেয়ে অনেক বেশি টাকা আইসিসি আয় করে ভারত পাক ক্রিকেট থেকে। যথারীতি এই টি-20 বিশ্বকাপেও ভারত পাকিস্তান ম্যাচই সবচেয়ে দামি ম্যাচ, এবং সেই ম্যাচটা না হলে টিভি রাইটস হোল্ডার থেকে শুরু করে স্পন্সর এবং অন্যান্য স্টেক হোল্ডাররা আইসিসির কাছে যে পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দাবি করবে, তা দিতে গিয়ে ক্রিকেটের বিশ্ব নিয়ামক সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট উজাড় হয়ে যেতে পারে। সেই আশঙ্কার কথা ভেবেই
পাকিস্তানের এই নোংরা খেলাটা সহ্য করতে হয়েছে আইসিসিকে, এবং বাংলাদেশের শাস্তি জরিমানাও মকুব করতে হয়েছে তাদের। বাংলাদেশের এখানে নেহাতি মোসাহেবি করা ছাড়া কোনো ভূমিকা ছিল না। পাক বোর্ড তাদের শুধু বলে দেয়, তোমরা আমাদের সঙ্গে থাকো, যা বলবো তাতেই হাত তুলে দেবে, আর হীরক রাজার দেশের পারিষদদের মতো ঠিক 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 বলবে। তোমাদের দেউলিয়া হওয়া থেকে আমরা বাঁচানোর চেষ্টা করব, আমরা বাঁচলে তোমরাও বাঁচবে। তবে তারা কথা রেখেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা সব দিক থেকে দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছে, কিন্তু ওই যে বললাম, এর বড়সড় মূল্য একদিন চোকাতে হবে বিসিবিকে। কিভাবে তা তো সময়ই বলবে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা কি বলেছেন শুনেছেন? একসময় পাক বোর্ডের গুরুত্বপূর্ণ পদে ছিলেন রামিজ। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বলেছেন, পাক ক্রিকেট বোর্ডের আয়ের 50% আসে আইসিসির কাছ থেকে, এবং আইসিসির আয়ের 90% আসে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে। কাল যদি ভারতের প্রধানমন্ত্রী বেঁকে বসেন, জানিয়ে দেন পিসিবিকে আর ফান্ড দেবে না বিসিসিআই, তাহলে তো আমাদের বোর্ড শেষ হয়ে যাবে। আর পাক বোর্ডের দেউলিয়া হয়ে যাওয়া মানে সে দেশের ক্রিকেটেরও 12টা বেজে যাওয়া। আইসিসিও কিন্তু পাল্টা পাকিস্তানকে ঝামেলা ফেলতে পারত, কারণ আইসিসির পাশে রয়েছে ভারতীয় বোর্ড। পাকিস্তান ও বাংলাদেশকে 1 বছরের জন্য সাসপেন্ড করলে ও তাদের বিশাল জরিমানা করলে আইসিসির যা ক্ষতি হতো তা তারা পরে পুষিয়ে নিতে পারত। কিন্তু এই 1 বছরে 2 দেশের ক্রিকেট বোর্ডের যা হাল হতো, তাতে তারা আর উঠে দাঁড়াতে পারত বলে মনে হয় না। আসলে ক্রিকেট দুনিয়ায় অযথা একটা অচল অবস্থা তৈরি করতে চায়নি আইসিসি কর্তারা। তাই বাংলাদেশকে বাঁচিয়ে পাকিস্তানকে কিছুটা হলেও সন্তুষ্ট রাখার চেষ্টা করলো তারা। আইসিসির চেয়ারম্যান যেহেতু জয় শাহ, তাই ভারতীয় ক্রিকেট বোর্ড আর এই নিয়ে জলঘোলা করবে না। ভারত পাক ম্যাচের ভবিষ্যৎ কি, এই ভিডিও যখন আপনারা দেখবেন তখন হয়তো তা জানাও হয়ে যাবে সবার। তবে ভারতের 2 প্রতিবেশী দেশ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যেভাবে গোটা ক্রিকেট দুনিয়াকে অচল করে দেওয়ার একটা চক্রান্ত করেছিল, তা কিন্তু ক্ষমার অযোগ্য। এই প্রসঙ্গে আপনার মতামত জানান। পাকিস্তান ও বাংলাদেশ কি এটা ঠিক করলো? কমেন্টে লিখুন, এবং এই ভিডিও ভালো লাগলে লাইক করুন। আর এমন আরও বিশ্লেষণ পেতে স্পোর্টস ক্যান বাই আরজিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন এ পর্যন্তই। পরের পর্বে ফিরে আসবো খেলার দুনিয়ার আর এক খবরের ভেতরের খবর নিয়ে। আপাতত টাটা।